আল্লাহ নবী মুসা তোমার লোকজনকে নাকি সব দিয়ে তুমি নীল দরিয়ার পাড়ে চলে যাও, তো ওই যে পাড়ে চলে যাও, যাও চলো। নীল দরিয়ার পাড়ে চলে যাচ্ছে, নীল দরিয়ার দিকে যাচ্ছে। চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে, ডান দিকেও যেতে পারছে না, বাঁ দিকেও যেতে পারছে না, পিছনেও আসতে পারছে না। তার সামনে কি আছে? এর কথা বলেন না। নীল দরিয়া কি করবে? সব তো ডুবে মরবে, সব তো ডুবে মরবে, বুঝলেন না? বলছে নবী মুসা তোমার পাল্লাই পড়ে জীবন সব বরবাদ হয়ে যাবে, আমাদের ছেলে বাচ্চা কাচ্চা সব পদের ভিখারি হয়ে যাবে, সব মহরুম হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। কি করলে তুমি? কোথায় নিয়ে এলে? আল্লাহকে বলো কি করবো আমরা, খোদাকে বলো না, আল্লাহর সাহায্য চাও না তুমি? মুসা স্যার চুপ করে আছে, কোনো কথা বলতে পারছে না। এই কথা বলতে পারবে? আল্লাহর হুকুম না হলে কি করে বলবে? কি করে কি? ও তো আমাদের মাথায় ঢুকবে না। নবী মুসা সাল্লাল্লাহু বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। এইবারে ফিরে আসছে, এই নবী মুসা আল্লাহকে বলো, আর কত দেরি করবো আমরা? জীবন চলে যাবে তো, সব ডুবে মরে যাবো, শেষ হয়ে যাবো আমরা। কোন দিকে যাবো? সব মেরে ফেলবে। আল্লাহ বললেন নবী মুসা রে, এই নবী মুসা তোমার হাতে ওটা কি? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে এটা আশা লাঠি, ওই লাঠিটা আর ওই দরিয়া নীল দরিয়া ধারে একটা চাবুক মারো। নীল দরিয়াতে একটা চাবুক মারলেন, মারার সঙ্গে সঙ্গে বাবাজি ভাইয়েরা দোস্তরা সিধে নীল দরিয়ার পানি দুধার থেকে সরে বেরিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। বিরাট চওড়া রাস্তা, কি বুঝলেন? আল্লাহ বলে নবী মুসা রে, নবী মুসা যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, এখনই বেরিয়ে চলে যাও, নীল দরিয়ার ওপারে বেরিয়ে চলে যাও, চলে যাও। ঝাঁকে 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 মুসা সাল্লামের সঙ্গের সাথী দিগকে নিয়ে, ঈমানদার দিগকে নিয়ে বাবাজি ভাইরা দোস্তরা নীল দরিয়ার মাঝখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। নীল দরিয়ার মাঝখানে যখন যে পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পথে বাবাজি ভাইরা দোস্তরা ফেরাউনের দলবলেরা, বেঈমানেরা, মারদুদেরা, কাফেরেরা সমস্ত নীল দরিয়ার পাড়ে এসে হাজির হয়ে গেল। পাড়ে এসে হাজির হয়ে চেঁচাচ্ছে, চিল্লাচ্ছে, ধরো ধরো নবী মুসা পালিয়ে গেল, পালিয়ে গেল, ধরো ধরো। বাবাজি ভাইরা দোস্তরা হড় 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 করে ঘোড়া লোক জ্বলিয়ে নেমে চলে যাচ্ছে। আর বাবাজি ভাইরা দোস্তরা নবী মুসা সাল্লাম পাড়ে যে উঠে পড়লো। আর কি হলো? এদিকে ফেরাউনের দলবলে ধরে নিয়ে আর নীল দরিয়ার মাঝখানে যে হাজির হয়ে গেল। কি বুঝছো? পাড়ে কারা? পাড়ে কারা? নীল দরিয়ার পাড়ে কারা? নবী মুসা সাল্লামের লোকজন, ঈমানদাররা, আর মাঝখানে ফেরাউনের লোক। খোদার মার, খোদার মার কথা বুঝতে পারছেন না? খোদার মার, দুনিয়ার মার বুঝতে পারছেন না? আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে আল্লাহ বলেন, এই নীল দরিয়ার পানি দুধা দিয়ে সে টিপে ধরো, ব্যাস টিপে ধরবে। কি হলো? কক করে আওয়াজ নেই কিছু। বাবারে মারে বাঁচাও, মরে গেল, আওয়াজ আছে? হ্যাঁ কি বলছো? গভীরটা বুঝতে পারছো? হ্যাঁ উঠতে হলো নি, ধরি সাত করে খোদার আমার দুনিয়ার, বুঝতে পেরেছো? সাবধান, খুব বুঝেছে। চলো, এইরকম এক একটা নবী আল্লাহ পাক পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েত করার জন্য, সুপথ দেখার জন্য। যুগে 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 আল্লাহ পাঠিয়েছেন।
শেষে নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে হাজির হলেন, কোন সময় এলেন? যখন বাবাজি ভাইয়ের দোস্তরা হুঁশিয়ার হয়ে যাবেন, ঈসা সাল্লামকে আল্লাহ দুনিয়া থেকে আসমানে তুলে নিলেন, চৌথাতম আসমানে আল্লাহ তুলে নিলেন। নবী রাসূল পয়গম্বর দিগকে আল্লাহ আর পাঠালেন না। নবী রাসূল পয়গম্বর পাঠানো বন্ধ করে দিলেন, আর পাঠায়নি। কত বছর বাবা? 570 বছর। কত বছর? 570 বছর। আর নবী রাসূল পাঠালেন না। আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, দিন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, হেদায়েতের কথা নেই, সব বন্ধ। আল্লাহ বলে ডাকার আর লোক নেই। অবিচার, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে ভরপুর হয়ে গেল। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা এমন গুমরা হয়ে গেল, অন্ধকার যুক্ত অন্ধকারের যুগ। ওই সময় ছেলেরা মেয়েরা কি করত? কচি কচি বাচ্চা মেয়ে ছেলে হলে ওই বাচ্চার বাপেরা করত কি? মেয়ে ছেলে হলে বাচ্চার বাপেরা করত কি? মায়ের কোল থেকে বাচ্চারে ছিনিয়ে নিয়ে চলে যেত। মা করাঘাত হয়ে কাঁদত, জমির বেড়ে কুড়ুকুড়ি করত, আচার খেত। এ কমবক্তা দয়া ময়া ভালোবাসা কিছু নেই, দিল পাথর হয়ে গেছে, ইমানের নূর তো নেই। কি বুঝলে? মরুভূমির ময়দানে নিয়ে বালি খুঁড়ে, গর্ত খুঁড়ে, জীবিত অবস্থায়, জিন্দা অবস্থায় বাচ্চারা কাঁদছে, আব্বা জান কেন মেরে ফেলছেন? আমাকে মারবেন না, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি খাওয়াতে যদি না পারেন, পেনাতে যদি না পারেন, ছেড়ে দেন, আমরা অন্যদিকে চলে যাই। দয়া ময়া ভালোবাসা প্রেম বলে কিছু ছিল না। গর্ত ফেলে বালি চাপা দিয়ে মারিয়ে 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 ওই বাচ্চাগুলোকে মেরে ফেলে দেওয়া হতো। 2-10টা, এই 2-10টা লাখ কি? তাহলে এইটা অন্ধকার, বুঝতে পারছেন না? এই অন্ধকার যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠালেন, নবী চাঁদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠালেন। আবার ইসলামের বাতি দিয়ে আসবেন, আবার ইসলাম প্রচার হবে, আবার দিনের মধ্যে আসবেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আল্লাহ পাক পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। দয়া নবী কি করলেন? দিনের কথা, ইসলামের কথা বলতে শুরু করবেন। আস্তে আস্তে বড় হতে শুরু হলেন, জওয়ান হলো। জওয়ান হয়ে কি করছেন? মানুষের কাছে যায়, মানুষরা মেনে নিচ্ছে না নবীকে। আস্তে আস্তে একটা দুটো করে কথা বলে। বাবাজি ভাইয়েরা দোস্তরা বলতে শুরু করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দাদা আল্লাহর নবীর হাতে হাত ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। এইরকম পরপর শুরু হলো। কি বুঝলেন? হেদায়েতের কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে। বাবাজি ভাইয়েরা দোস্তরা, মানুষ একের পর এক নবীর কথা শুনে হেদায়েত হচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, সাইবা, উতবা নবীর জানি দুশমন হয়ে গেল। আবু জেহেল বিভিন্ন দিক দিয়ে কলে কৌশলে শুরু করলো অত্যাচার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় থেকে একটা নতুন ধর্ম তুমি নিয়ে এসেছো? বলো তো, বন্ধ করো, সব পড়া বন্ধ করো। হ্যাঁ, কেন বলছো? আল্লাহ নবী বলছেন, আবু জেহেল তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। আমি তোমার কিছু মেরে নিচ্ছি না, কেটে দিচ্ছি না। কি আমি মানুষকে বলছি আমার আল্লাহ এক, তোমার আমার আল্লাহর উপাসনা করো, আল্লাহকে ডাকো, এক বলে মানো। আর আমি নবী মুহাম্মদ আমাকে নবী বলে মেনে নাও। আমি বলছি, যার মনে চাইবে ইসলাম কবুল করবে, যার মনে চাইবে না করবে না। কি গো, তাই তো নাকি? হ্যাঁ, তাহলে বলছে তুমি কি চাও বলো।
সোনা দানা টাকা পয়সা হিরে মণি সব দিয়ে ঢেলে দেবো তোমাকে। বলা বন্ধ করো। কি বলে? সোনা দানা হিরে মণি মুক্ত আমার কিছু প্রয়োজন নাই, আমার কিছু দরকার নেই, তুমি দিয়ে যাও। কি বুঝলে? তার এইসব লোক দেখিও হচ্ছে না। কি বুঝতে পারছেন না? আজকাল জানেন তো নাকি কি আবু জেহেল মার্কা লোক আছে না নেই দুনিয়ায়? আছে না নেই? এই সব ছাড়ো, আমি টাকা পয়সা দিচ্ছি, দিয়ে দাও, আমার কথা শুনে এইদিকে চলে এসো, এই করো, বলছে না? মানছে কেউ? যারা ঈমান মজবুত আছে, কঠোরপন্থী, ঠোক্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে, টাকা পয়সা কেনা যাবে? এই টাকা পয়সা কেনা যাবে লোক দেখিয়ে? না, কোনোদিন নাই। তারা নীতি এক একটা আদর্শে থাকে, দেওয়া যাবে না। কি মেনে? নবীর আদর্শ অনুযায়ী যারা চলে তারা একটা জায়গায় দাঁড়িয়ে থাকে। বাবাজি ভাইরা দোস্তরা, আবু জেহেল অত্যাচার শুরু করলো নবীর উপরে। বাবাজি ভাইরা দোস্তরা, যে অত্যাচারের শেষ নাই, শেষ নাই। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ পড়া বন্ধ করো, আযান দেয়া বন্ধ করো, ধর্মের কথা বলা বন্ধ করো, আযান দেয়া বন্ধ করো। কোরআন শরীফ জোরে পড়া যাবে না। কি বুঝলে? বুঝতে পারছেন না? বন্ধ হয়ে গেল। কিন্তু ভাইরা দোস্তরা, এ করলো কি? কোরআন পাক শুনে মুসলমান হয়ে যাচ্ছে, আযান শুনে মুসলমান হয়ে যাচ্ছে, বন্ধ করে দাও, বন্ধ করে দিল। কিন্তু আরবের মানুষরা জানে মক্কাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছে, নবী বলে একজন মানুষ এসেছে, চলে যায়, চলে যায়, যায়, নবীকে একবার দেখবো, রাসূলকে একবার দেখবো। এদিকে আটকে দিচ্ছে, বলছে, মানা করছে। কিন্তু মানুষ বলছে মক্কায় তো মুহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে, তাওরীত, ইনজিল, জবুর, কোরআন পাকে লেখা আছে, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো যাই, শেষ নবীকে একবার দেখতে চাই। বাবাজি ভাইরা দোস্তরা, ঝাঁকে ঝাঁকে পালে পালে নবীকে দেখার জন্য বেরিয়ে চলে যায়। আল্লাহ নবীর গায়ে যারা যে হাজির হয়ে যায়, নবীকে দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, নবীর হাতে হাত দিয়ে কলেমা পাক পড়ে মুসলমান হয়ে যায়। জোরে হবে না? জোরে হবে না? বুঝতে পেরেছ কি ভাবছো? নবী নূরের তাজাল্লি দেখে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে, নবীর চেহারা দেখে মানুষ মুগ্ধ হয়ে যাচ্ছে। কি ভাবে কি ওরা? হ্যাঁ, মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, সাইবা, আরো মাথা খারাপ হচ্ছে। যা বন্ধ করে যে যাচ্ছে নবীকে দেখে মুসলমান হয়ে যাচ্ছে। আইন জারি করলো কি জানেন? মুহাম্মদের ধারে বাড়ে যে যাবে কল্লা কেটে দেবো, গর্দান মেরে দেব। জোজ্জার মুলুক তার। কি বলতে কি বুঝতে পারছেন না? ছেলে খেলামো জিনিস। হ্যাঁ, যে যাবে নবীর কাছে কল্লা কেটে দেবো, গর্দান মেরে দেবো। এই যাবে কেউ? এ বাবা যাবে? হ্যাঁ, মানুষ যেতে পারছে না, ভয় খেয়েছে। আর নবীর আদর্শ হোসনে আখলাক, আখলাকে নববী, কার খাওয়া হয় না, কার পিতা হয় না, কে কষ্ট পড়ায় জোরে জোরে নবী তার সেবা করছে, মানুষ দেখে তাকে পাগল হয়ে যাচ্ছে, মুগ্ধ হয়ে যাচ্ছে, ঝাগে ঝাগে ছুটছে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? এটা আবু জেহেল ক্ষমতায় ছিল তখন, রাজ ক্ষমতা আবু জেহেলের হাতে শুরু করেছে। যাদের হাতে রাজ ক্ষমতা থাকে তারা তো সব কাজ করবে। এ হাকিরা বলেন তো বাবা? হ্যাঁ, এটা কতদিন চালাবে, কতদিন করবে এরকম? বেশি দিন নাই, সময়ের জন্য অপেক্ষা করবে। তোমাকে আল্লাহ তছনছ করে দেবে, রাখবে না। অত্যাচার দিগকে, জুলুমকারী দিগকে আল্লাহ মিটিয়ে দেবে, তছনছ করে দেবে। বুঝলেন না? বাবাজি ভাইরা দোস্তরা, নবীর অত্যাচার জুলুম হচ্ছে। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেড়িরা, নবীকে আর নবীর কাছে কেউ যেতে পারছে না, মানুষ ভয়ে যাচ্ছে না, ইসলাম কবুল করতে পারছে না। যে মানুষ যে ইসলাম কবুল করে জিতছে না,
দয়া নবী করলেন কি যায় চলে যায় চলে যায় কোথায় চলে যায় তায়েফ বলে একটা জায়গা আছে সেখানে চলে যায় ওই তায়েফে চলে যায় যদি তায়েফের মানুষেরা ইসলাম কবুল করে মুসলমান হয় তায়েফে কত টাইম কথা বুঝলেন তায়েফে চলে যায় যদি তায়েফের মানুষ ইসলাম কবুল করে মুসলমান হয় কি বুঝলেন বাবাজি ভাইরা দোস্তরা দয়া নবী চলে যাচ্ছে চলে যায় কোথায় যাচ্ছে তায়েফে যাচ্ছে নবীকে তায়েফের মানুষরা দেখে কি বলল মোড়লেরা মাতব্বরেরা বলেছিল মুহাম্মদ বাড়ি আসছে মুহাম্মদ আসছে মুহাম্মদ আসছে এই তায়েফের যুবকেরা জওয়ানেরা ছেলেরা পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে ওই রূপ তোমরা ব্যবহার করো মালাউনের বাচ্চা কাফেরের বাচ্চা বেঈমানের বাচ্চারা নবী কি করলো ইট পেটকেল পাথর সোঁটা করে মারতে শুরু করলো নবী আমার হেঁটে হেঁটে বেরিয়ে চলে যাচ্ছেন 3 মাইল হেঁটে যাওয়ার পথে নবী আমার দুম করে জমিনে পড়ে বেহুশ হয়ে গেল শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলল ইট মেরে মেরে একটা মানুষ দিকে যায় আর একদল লোক যদি একটা মানুষকে পাথর ছুঁড়ে লাঠি ছুঁড়ে মারে কি গো শরীরটার অবস্থা কি হবে বলে বুঝতে পারছেন শরীরটা থাকবে হ্যাঁ খুন ঝরঝর করে হচ্ছে জামা কাপড় সেপকে বসে গেল আহা আল্লাহর নবী হাঁটতে না পেয়ে জমিনে পড়ে গেল মালায়েকা ফেরেশতারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে আল্লাহ আমি আর সহ্য করে থাকতে পারছি না পরবর্তী মালায়েকা ফেরেশতা আল্লাহ আপনি হুকুম দেন ইজাজত দেন পাহাড়ে সৈন্য তুলে দিয়ে তায়েফে যাবো তাই বাঁশি দিগকে পিঁপড়ে মারা করে ছারখার করে ফেলে দেব আল্লাহ বলে ওই পরবর্তী মালায়েকা ফেরেশতা যাও যাও চলে যাও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার কাছে সাহায্য চাই তুমি সাহায্য করবে আর সাহায্য যদি না চাই এক পশম পরিমাণ তুমি এগোতে পারবে না বলুন সুবহানাল্লাহ ফেরেশতা এসে হাজির হয়ে গেল চুপ করে দাঁড়িয়ে আছে অতি আদবের সঙ্গে আল্লাহর নবীর মুখ মোবারকটা ফিরলো বাবা ফেরার পরে বলছে কে বাবা তুমি ইয়া রাসূলুল্লাহ আমি পরবর্তী মালায়েকা ফেরেশতা আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার শরীরটা কি করেছে এই বেঈমানের বাচ্চা কাফেররা আমি সহ্য করে থাকতে পারছি না আপনি হুকুম দেন ইজাজত দেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন পাহাড়টা সামনে পাহাড় দাঁড়িয়ে আছে পাহাড়টা তুলে দিয়েছে তায়েফে যাব তাই বসে দেখো পিঁপড়ে মারা করে ফেলে দেব দয়া নবী বললেন হে পরবর্তী মালায়েকা ফেরেশতা আমি যে নবী আমি যে রাসূল আমি যে পয়গম্বর ওরা আমাকে চেনে না ওরা যদি হেদায়েত না হয় ওদের ছেলেরাও যদি ইসলাম কবুল করে মুসলমান হয় বলুন সুবহানাল্লাহ কি বুঝলেন দোয়া করলেন না বদদোয়া করলেন মাথা যাচ্ছে বদদোয়া যদি করতে নাই পৃথিবী থেকে কাফেরের দানাকে আল্লাহ মিটিয়ে দিত আল্লাহ দোয়াকে কবুল করে নিলেন হ্যাঁ জাপান জার্মান ফ্রান্স আরব মিশর চারিদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে সাজিয়ে রেখেছেন কি চারিদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমার আওয়াজ আসছে বলুন সুবহানাল্লাহ কি আর तमाम বিশ্বে চলছে কি কৌশল মুসলমান নিধন করো মুসলমান নিধন করো এই দেখছেন না হ্যাঁ ইন্ডিয়ায় কিভাবে মুসলমানগুলো মারা হচ্ছে হ্যাঁ হচ্ছে না আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান জার্মান মারা হচ্ছে না চারিদিকে মুসলমান নিধন করো কৌশল কি মুসলমান কি জানেন মেয়েদের মাথায় কি হয় বলে ছোট ছোট কালো কালো কি হয় এই জোরে বলে উকুন উকুন আপনাদের হয় তো
আপনাদের দেশে হয় না? দেখবেন আপনাদের দেশে মা বোনের মাথায় হচ্ছে, বুঝলেন না কি করে যায়, রোদে বসে আর দু তিনটে মেয়ে ছেলে পাশে বসে বসে মাথা বাঁচে, মাথা বেঁচে বেঁচে একটা একটা উকুন বারকে পটাশ পটাশ পটাশকে মারে না, মাথাটা পরিষ্কার করে দিলে আবার এক সপ্তাহ বাদে কি দেখবেন মাথায় আবার ভরে গেছে। ঠিক না নাকি? মুসলমান যে উকুনের জাত, মেরে পিঠে হবে না, হবে না। হ্যাঁ, হড় হড় আল্লাহ পড়াচ্ছে, দেখছেন না, লাফাচ্ছে, কুদোকুদি করছে। বলে একটা বাচ্চা দিলে হবে না, প্রত্যেকটা হিন্দু মেয়েদের ঘরে 3টে করে বাচ্চা দিতে হবে, 3টে করে বাচ্চা দিতে হবে। এই চিল্লাচ্ছে না, চিল্লাচ্ছে না। আর খোদা না দিলেও হবে কি করে? হ্যাঁ, হালালে বরকত, হারামে হরকত। কি হালালে বরকত, হারামে হরকত। কথা বুঝতে পেরেছে বাবা? মুসলমানের মুহাফিজ আল্লাহ, ইন্নাল্লাহু হাফিজুন। হ্যাঁ, আল্লাহ হেফাজত, বুঝলেন না বাবাজি? হ্যাঁ দোস্তরা, সাবধান, খুব বুঝে শুয়ে চলবে বাবা। আখিরি জামানা সেই যুগ, ভাই ভাই মিলে জুলে চলবে, অশান্তি করতে যাবেন না, মানুষের ক্ষতি করবেন না, মানুষের উপকার করবেন। জীবনে কিছু তো করতে পারবেন না, মানুষের উপকারটা করে যাও, ওতেও তো আল্লাহ নাজাত দেবে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? হ্যাঁ, কোন ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যায়, আপনার গ্রামের যে একটা মানুষ মারা যায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরেতে গ্রামের মানুষ, পৃথিবীবাসী গ্রামবাসী, পৃথিবীবাসী গ্রামবাসী দুই একটা বার সবাই বলে লোকটা ভালো ছিল, আর কিছু নেই। গ্রামবাসী যদি বলে লোকটা ভালো ছিল, সৎ ছিল, দুনিয়া থেকে চলে গেল, চলে গেল, আমরা আল্লাহ পাক বলেন ওরে বান্দা তুমি দুনিয়া থেকে চলে এসেছো, গ্রামবাসী পৃথিবীবাসী তোমাকে ভালো বলছে, ভালো বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষের কথা শুনে তোমাকে ভালো বলে ভালো না বলে কেমন করে থাকতে পারি? যা গ্রামবাসী যখন তোমাকে ভালো বলছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিলাম, কবুল করে তোমাকে বেহিসাব জান্নাতে দিয়ে দিলাম। জোরে হবে না, জোরে হবে না। এমন কাজ করবে মরার পরে যেন মানুষ বলে লোকটা ভালো ছিল। মাথায় যাচ্ছে কি বলছে? লম্বা চওড়া ওয়াজ শুনে কি করবে? গাড়ি গাড়ি ওয়াজ শুনে কিছু হবে না। নামাজ পড়ে পড়ে কপালে ফাটা করে ফেলে দাগ, বিশাল নামাজি দরবেশ সাহেব বেরোচ্ছে, হাব্বা কাব্বা জুবালি যেছে, আর নামাজ পড়ে বেরিয়ে এসে এমন চিবিয়ে চিবিয়ে কথা বলছে, গ্রামের মানুষ কলজে জ্বলে গেল, পুড়ে গেল। নামাজ কাজে লাগবে? কাজে লাগবে? মরার পর জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কি ভাবছো কি? হ্যাঁ, এই শিখলে নামাজে পড়ে, নামাজ পড়ে এই শিখেছো, ফাঁকে এসে মানুষের মন জ্বালিয়ে ফেললে এমন চিবিয়ে কথা বলছো, টেস্ট মেরে কথা বলছো। হ্যাঁ, খবরদার, খুব বুঝিয়ে বলবেন বাবাজি ভাইরা দোস্তরা। একটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরেতে গ্রামবাসী পৃথিবীবাসী, গ্রামবাসী পৃথিবীবাসী কি বলছে? আল্লাহ দুনিয়া থেকে বালা গেছে, বালা গেছে, বালা গেছে, খোদা বিচার করো, খোদা বিচার করো, আল্লাহ বিচার করো। কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে, চোখের পানি ফেলেছে, আর ভাতের বাসন ফেলে দিয়েছে, খেতে দেয় না। খোদা বিচার করো, খোদা বিচার করো। আল্লাহ বলেন ওরে বান্দা পৃথিবীবাসী, আমি আল্লাহ আমার কাছে ফরিয়াদ করে যে বিচার দিয়েছে, অত্যাচার করেছো, জুলুম করেছো, গ্রামবাসী পৃথিবীবাসী, আমায় আল্লাহ আমার কাছে বিচার দিয়েছে। আমি আল্লাহ বিচার না করে কেমন করে থাকি, কেমন করে থাকি? যা বান্দা বেহিসাব জাহান্নামে চলে যা। কি হলো? এর ঠিকানা কোথা হলো? কোথা হলো? জাহান্নাম। বুঝতে পেরেছো? মরার পরে যেন মানুষ বলে লোকটা সৎ ছিল, ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল,
কি বুঝলেন? মানুষ যেন খুশি হয়, দুটো হাত তুলে দোয়া কমপক্ষে একবার যদি বলে মানুষটা খুব ভালো ছিল, এইটুকুনি, এতেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে লোকটা চলেছে আপনাদের সঙ্গে, তার কথাবার্তা চাল চলনে কোন মানুষ কিন্তু একটা মনে কষ্ট পায় না। কি বাবা, এর মতন ভালো লোক আর কেউ হতে পারে? হ্যাঁ, খবরদার, আল্লাহ সহ হেফাজত করেন, নেক করেন, বেঁচে রাখেন, খুব বুঝে ভাই যান, মরতে হবে, কবরে যেতে হবে, কেউ থাকবে না। কি বুঝলেন? মঞ্জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমার রাসূলুল্লাহ বলেন, আমার উফাতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে একবার যে ব্যক্তি এসে দাঁড়াবে, ওই ব্যক্তির জন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফা ও সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। যে ব্যক্তি একবার রাত্রে শুয়ে শুয়ে আমার রাসূলুল্লাহকে দেখলো, আমার নবীকে দেখলো, বারহাক দেখলো, সত্য দেখলো, বারহাক দেখলো, সত্য দেখলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে হাজরিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফা ও সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, হো মাথা ঠান্ডা করে চলবেন, বুঝে চলবেন বাবা। হ্যাঁ, নবীর মোহাব্বত, ভালোবাসা, প্রেম হাসিল করো, ইনশাআল্লাহ সব পেয়ে যাবে। নামাজ ছাড়লে হবে, নামাজ পড়তে হবে। কি বাবা, রোজা রাখতে হবে, আল্লাহকে ডাকতে হবে। নামাজ পড়ছো, রোজা রাখছো, আর মানুষের ক্ষতি করবে না। হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে? এই হারাম করে নামাজ কবুল হয় নাকি? তাহলে হারাম করতে নামাজ কবুল হয় না, তা হারামটা খেচ্ছো কেন? হ্যাঁ, নামাজ কেন? কিছুই তো কবুল হলো না, সব তো গেল বরবাদ হয়ে। হ্যাঁ, আল্লাহ হচ্ছেন পাক, পাক ছাড়া আল্লাহ কারো তো ইবাদত কবুল করবে না। আমি কত লোক সর্বনাশ করেছি, কত লোক মেরেছি, কেঁদেছি, অত্যাচার করেছি, চোখের পানি পেয়ে চোখের কোন ঝরিয়েছি, খোদা তুমি মাফ করো। রাত্রে বসে বসে কাঁদছে, তওবা চাইছে, মাফ হবে? এর কথা বলে হবে? চলে যায়, চলে যায়, কোথায় যায়? ফুরফুরা শরীফে চলে যায়। দাদা হুজুরের মাজারে যে কাঁদা কাটা করছে, এই জামানার মুজাদ্দিদ উলিলাম, মুজাদ্দিদ উলিলাম, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ দরবারে যে কাঁদছেন, হুজুর বড় গুনাহ করেছি, পড়ে মেরে দিয়েছি, কেটে দিয়েছি, গোসল করেছি, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, মাফ হবে। ছোট হুজুরের দরবারে চলে গেছেন, যে কাঁদা কাটা করছেন, মাফ চাইছেন, মাফ হবে। বড় পীর সাহেব রাহমাতুল্লাহ দরবারে গেছেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দরবারে যে কাঁদা কাটা করছেন, কাঁদা কাটাকে মাফ চাইছেন, মাফ হবে? মাফ হবে না, হবে না, হবে না। কোথায় গেলে মাফ হবে? চারিদিক ঘুরছে, চারিদিক ঘুরছে, কোথায় গেলে বাঁচবো, কি করে বাঁচবো? কবরে ঢুকলে ধুনো উড়িয়ে দেবে আমার। মারে থমকে নাই, আটা করে ফেলো, আটা। কি ভাবছো? কবরের খবর যদি মানুষ, দুনিয়ার মানুষ জানতো, সব দুনিয়াদারি ছেড়ে দিত। কি সংসার পাতি চাট সব ছেড়ে দিয়ে আর একখানি আল্লাহ বলে সব ছেড়ে দিত। কবরের খবর আল্লাহ জানায় না, কিন্তু কবরের খবর আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাদিস পাকে জানিয়েছেন, কোরআন পাকে জানিয়ে দিয়েছেন। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, কান খাড়া করে শুনে নাও। কোথায় গেলে মাফ হবে? যায়, চলে যায়, মক্কায় চলে যায়। মক্কা শরীফে হাজরে আসওয়াদ বলে একটা পাথর আছে, ওই পাথরে চুমু দিলে, চুমু দিলে গুনাহটাকে টেনে নেয়। হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে ওই পাথরটা নিয়ে এসেছিলেন। বাবাজি ভাইয়ের দোস্তরা, ওইটা কাবা ঘরে রাখা আছে। কি কাবা শরীফে হজ করতে যায় না, যে ঘুরে একটা চুমু দিলে কি হয়? গুনাহটাকে টেনে নেয়। কি কোন গুনাহ? কোন গুনাহ? হকুন নাস দাঁড়াকে সরা ভেবেছেন নাকি আপনারা? কি ওটা নয়, ওটা নয়।
এক পাক করে ঘুরছে আর মনে মনে করছে গলগল 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 করে গোনা বেরিয়ে চলে যাচ্ছে। না 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 না, 7 পাক ঘুরেছে, 7বার চুমু দিয়েছে, ভাবছে গোনা সব বেরিয়ে চলে গেছে। না না, গোনা মাফ হবে না, হবে না, চলে যায় চলে যায় মদিনায়, চলে যায় মদিনায়, চলে যায় আমার রাসূলুল্লাহ দরবারে চলে যায়। নবীর দরবারে যে আর নবীর দরবারে গিলাফটাকে ধরে ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন দুনিয়ার বাদশাহ দয়ার নবী রাসূল, আপনার উম্মত হয়ে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কত গুনাহ করেছি, পরে মেরে লিছি, কেটে লিছি, তুলাবাজি করেছি, গুন্ডামি করেছি, হারাম খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। গুনাহ মাফ হবে? হবে না 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 না, গুনাহ মাফ হবে না, হবে না, হবে না। বাবাজি ভাইরা দোস্তরা, চলে যাও, চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, ফিরে যাও বাড়ি, কিচ্ছু হবে না। যা হলো চোখে দেখে আসা হলো, কিচ্ছু হলো না। বাড়িতে কি করতে হবে? যে লোকের মেরে নিয়েছো, কেড়ে নিয়েছো, যার গায়ে তুলাবাজি করেছো, গুন্ডামি করেছো, সর্বনাশ করেছো, ওর হাতে ধরে পায়ে ধরো, হাতে ধরো, পায়ে ধরো। ওর হাতে ধরলে জান্নাত পাবে, ওর পায়ে ধরলে তবে তোমার জান্নাত। ও যে মাফ করে দেয়, তার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন, মাফ করবেন। ও যে মাফ না করে তুমি জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহ। কথাটা মাথায় গেছে না যায়নি? বুঝতে পেরেছো তো? পাগলামো ছুটিয়ে ফেলবে। গায়ে ক্ষমতা হয়েছে না, জোর হয়েছে খুব, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কি ভাবছো? ঘুটে কুড়ির বেড়া চাঁদ দেখেছো না? ঘুটে কুড়ির বেড়া চাঁদ দেখেছো? তোমার চাঁদ আল্লাহ দেখিয়ে দেবে। আল্লাহকে তোমাকে দিয়েছি, সুযোগ দিয়েছি, ক্ষমতা দিয়ে, সব দিয়েছি, এই জন্য নয়, এই মানুষের অত্যাচার জুলুম করার জন্য নয়। কি বুঝলে? মানুষকে তুমি ভালোবাসো, আখলাকে নামাবে, তোমার কোথায় গেল? মানুষকে তুমি নিজের করে নাও, মানুষকে তুমি আপন করে নাও, মানুষের মন জয় করো, আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দেবে। বলো সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না ভাইজান? খবরদার বাবাজি ভাইরা দোস্তরা, সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। আশরাফুল মাখলুকাত করে মানুষকে বানিয়েছেন। আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠালেন, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন। কোন সময় পাঠিয়েছিলেন? যে সময় দুনিয়ায় পাঠালেন ওই সময়তে মানুষ ছিল না, মানুষ ছিল না, মানুষ রূপে জানোয়ার ছিল। কি বললাম কথাটা? মানুষ রূপে জানোয়ার, গরু, বাঁদর, গাধা ঘুরে বেড়াচ্ছে, মানুষ রূপে ঘুরে বেড়াচ্ছে। আইয়ামে জাহিলিয়াত বলা হয় ভাইয়া, অন্ধকার। কি বুঝলেন? ঈসা সাল্লামকে আল্লাহ আসমানে তুলে নিলেন। 570 বছর, 570 বছর তুলে নেওয়ার পরেতে নবী পাঠালেন না, নবী পাঠানো আল্লাহ বন্ধ করে দিলেন। 1,24,000 পয়গম্বর, 2,24,000 পয়গম্বর ইখতিলাফ। নবী রাসূল আল্লাহ পাঠালেন মানুষকে হেদায়েত করার জন্য। দ্বীনের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা বলো, ডাকো মানুষকে। কি বুঝলেন? যাতে মানুষ হেদায়েত হয়, ভালো হয়, সৎ হয়। এই কথা ঠিক না বেটি? হ্যাঁ, যেমন নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, নবী মুসা যাও ফিরাউনকে হেদায়েত কথা বলো না, যে আমি আল্লাহ, আমাকে মানতে বলো, আমাকে মেনলে আমি ফিরাউনকে জান্নাতবাসী করব, ওকে জান্নাত দেব, ইসলামের কথা বলো। ফিরাউন বললে ফিরাউন ঘুরে যেই বলছে তোমার খোদার বেহেশতে চাই না। হ্যাঁ, আমি হচ্ছি সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুল আ'লা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা। বলুন নাউযুবিল্লাহ। উল্টো হয়ে গেল। আল্লাহ পাঠাচ্ছেন কি? আল্লাহ জানে না, জানে না ও কি হবে জানে না। হ্যাঁ, বিশ্বের মানুষকে আল্লাহ দেখাচ্ছেন। কথা বলেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলে গেছে, আল্লাহ রাসূল যে কথাগুলো বলে গেছে, বলা থেকে কওয়া থেকে নিয়ে
নবী যে কথাটা বলেছেন কয়েছেন বলাতে কথা থেকে দিয়ে এক একটা ইসলাম পয়দা হয়েছে। ইসলাম পয়দা হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা ইসলাম পয়দা করে, বলুন সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ শেষ নবী, কথা বুঝলেন না? নবী মুসা সাল্লাল্লাহু বললেন বিগড়ে যে আস্তে আস্তে নবী মুসা সাল্লাল্লাহু জানি দুশমন হয়ে গেল। কি বুঝলেন? নবী মুসা সাল্লাল্লাহু জানি দুশমন হয়ে গেল, বলে একে তো বাঁচানো যাবে না, বাঁচালে ভয়ঙ্কর ক্ষতি করে ফেলবে, মানুষের ক্ষতি করবে, এরা ওকে রাখা যাবে না, মেরে দাও, আমার এই গদি চলে যাবে, মানুষজন আমাকে সরে চলে যাবে। অতএব মানুষকে অন্ধকারে রাখতে হবে, ধোঁকায় মেরে রাখতে হবে, মানুষ আমার পায়রবি আমার গোলামতি করবে না। অতএব এদের মাথায় না ঢুকে যায়, বলে মারো পেটো, ওকে বাঁচতে দেওয়া যাবে না। বিভিন্ন দিক দিয়ে অত্যাচার, জুলুম, কথা ওয়াকিয়া খুব বড় ওয়াকিয়া, আমি সমস্ত বলতে গেলে সময় চলে যাবে, সংক্ষেপে কিছু কিছু কথা বলতে চাই। কি হবে? অর্ডার করলো নবী মুসাকে মারো, ঘেরো, ঝাঁকে ঝাঁকে পালে পালে লোক সব গিচ্ছে। কাকে মারবে? আল্লাহর নবীর পয়গম্বর নবী মুসা সাল্লামকে মারবে। কি বুঝলেন? আল্লাহ সব জানেন কি করবে, কাকে কোন সময় গদিতে বসাতে হবে আর কাকে কোন সময় পাছায় লাথি মেরে গদির বাইরে ফেলে দিতে হবে, সেটা আমার আল্লাহ সব জানে। ঠিক না? ঠিক। কান ধরে যে কাকে গদিতে বসাবেন আর কান ধরে কাঁচার মেরে নিচে ফেলে ফেলে আমার আল্লাহ জানে। কি বুঝতে পারছেন না? সব পারে তিনি। তো বাবাজি লোক ঘিরছে মুসা সাল্লামকে। মুসা সাল্লামের যে ভক্ত যারা আছে, ইমানদার আল্লাহওয়ালা, বলে নবী মুসা ফিরআউন তো ঘিরছে, আমরা বাঁচবে কি করে, কোথায় যাব, জীবন তো মেরে দেবে আমাদের ঘরে।